সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। তো সকাল সকাল সংসারে সব কাজ করে চলে এসেছি ছাদে। জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলার জন্য। তো দেখুন আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, সকাল সকাল বেশ রৌদ্র উঠেছে। তো এখন আমি চলে যাব রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে, আমার রান্নাও প্রায় কমপ্লিট। তো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে শ্বশুরকে খেতে দিয়ে শাশুড়ি মাকে খেতে দিয়ে এখন চলে এসেছি আমি আমার ঘরে। তো আগে একদিন আমরা যে বাল্যক সেবা দিয়েছিলাম, তো তার অনেক বাসনপত্র ছিল যেগুলো আমি নিরামিষ বাসনপত্র মেজে রেখে দিয়েছিলাম। তো সেগুলোই আজকে ভাবছি তুলে দেই, কারণ ঘরের ভিতরে অনেক দিন থেকে আছে। নিচে থাকলে এক একটা করে সব আমিষ হয়ে যাবে, কারণ আমার মেয়ে খুব ভালো। তো দেখা গেল কখন একটা নিয়ে রান্নাঘরে রেখে দেবে। তো তার জন্য ভাবছি এগুলোকে উঠিয়ে দেই। তো ট্রেটা আমি খাটের তলায় রেখেছিলাম, তো সেখান থেকে টেনে নিয়ে এসেছি। আর দেখুন এখানে একটা পোকা এসে বাসা করেছে। তো এগুলো আমি সব নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে রেখে দেব একটা একটা করে। তো সব প্রথমে বের করে নিচ্ছিলাম, তারপরে আবার সুন্দর করে সাজিয়ে এগুলোই আবার রেখে দেব। তো এগুলো আমি একটা একটা করে সব বের করে নিচ্ছি। আর আজকে দেখাবো আমার চুল দিয়ে রাখা জিনিসপত্রগুলো। তো এটা পুরো খালি হয়ে গেছে, শুধু এই রুটি বেলনি না কি বলে এটাকে, চাকি। তো এটা শুধু আছে ভেতরে। তো এই যে একটা একটা করে আমি থালাগুলো বের করে নিচ্ছি সব। প্রথমে থালাগুলো সাজিয়ে নিব। আর এই যে যে থালাগুলো দেখছেন এগুলো সবই আমার চুল দিয়ে নেওয়া, জানেন। এই 3টে থালা আর এই হলো 4টে থালা, এই 4টে থালায় চুল দেওয়া নেওয়া। আর এই যে যে থালাগুলো দেখছেন এগুলো হলো আমার মেয়ের অন্নপ্রাশনের থালা। ওর অন্নপ্রাশনে এই থালাগুলো উঠেছিল, আরও কয়েকটা ছিল, সেগুলো আমি আমিষের জন্য রান্নাঘরে নিয়ে গেছি। তো এই 4টে রেখে দিয়েছি নিরামিষের জন্য। বাড়িতে থাকলে অনেক সময় কাজে লাগে। নিরামিষ থেকে আমিষ করা যায়, কিন্তু আমিষ থেকে তো আর নিরামিষ করা যায় না। তার জন্য নিরামিষ বাসনপত্র বেশি রেখেছি, কারণ আমিষ হয়ে গেলেও যাতে নিরামিষে আর কম না পড়ে তার জন্য। আর এই যে যে গামলাগুলো দেখছেন এগুলোও আমার চুল দিয়ে নেওয়া, জানেন। তাহলে চিন্তা করেন আমার কত চুল উঠে গেছে এই মেয়ে হওয়ার পরে। তো আমার আগে সেরকম চুল উঠতো না, কিন্তু এখন ভালোই চুল পড়ে। তো একে একে আমি সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর থালা বাসনের কাজ করতে আমার বেশ ভালোই লাগে। এগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওই দিনই, কিন্তু উঠিয়ে রাখতে পারিনি, কারণ আরও অনেক কাজ ছিল। তো আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম যে এগুলোকে আগে গুছিয়ে রাখা যাক, কারণ এগুলোকে গুছিয়ে না রাখলে ঘরে যতবারই ঢুকছি ততবারই সামনের ওপর যেন এগুলো চোখে পড়ছে। তো তার জন্য ভাবলাম এগুলোকে আগে জায়গা মতো সরিয়ে রেখে দিই। তো হয়ে গেছে আমার থালাগুলো গোছানো। এখন আমি একে একে সব এটার ভেতরে ঢুকিয়ে দেব, তারপরে এটা ধরে সানসাইডের উপরে রেখে দেব, যেখানে সব সময় হাত না পড়ে বা সব সময় কাজের জন্য সেখানে যেতে না হয়, তার জন্য এটা একটা সেপারেট জায়গায় রেখে দেব। তো এই যে একে একে আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে গামলার মতন এগুলো আছে, এগুলো জানেন এগুলো আমার বিয়েতে দানে পেয়েছিলাম। প্রায় 6 বছর হয়ে গেল, এখনও আমার এই জিনিসগুলো এভাবেই রেখে দিয়েছি। একটা স্মৃতি, ব্যবহার করলে তো হয়তো কবেই ভেঙে যেত। এটা একটা ডিনার সেট ছিল। তো ডিনার সেটের যে বড় বড় প্লেটগুলো সেগুলো আমি আমিষের কাজে ব্যবহার করি। বাড়িতে যখন আত্মীয় স্বজনেরা আসে তখন বের করে তাদেরকে খেতে দেই। তো এদিকে দেখুন হয়ে গেছে, গল্প করতে করতে আমার এটা পুরো গোছানো। তো এবার আমি এটাকে উঠিয়ে দেব। আর এই যে একটা ছাঁকনিও কিনে রেখেছি, মানে কোনো জিনিসের যাতে প্রয়োজন পড়লে লোকের বাড়িতে না যেতে হয় তার জন্য সবই রেখে দিয়েছি। আর এটা হলো আমার মেয়ের অন্নপ্রাশনের গ্লাস। ওকে এই গ্লাসে করে প্রথম দিন জল খাওয়ানো হয়েছিল, তাই সেগুলো আমি আমিষই রেখে দিয়েছি। যেহেতু আমাদের এখানে অন্নপ্রাশনে রাধা গোবিন্দের ভোগ দেওয়া হয়, সেটা পুরোই নিরামিষভাবে হয়, তার জন্য এগুলো সব বাসনপত্রই আমি নিরামিষভাবে রেখেছি। তো দেখুন এই জায়গাটা পুরো ভরাট করা ছিল এই থালা বাসন দিয়ে, তো এখন খালি হয়ে গেছে। আর এই যে মশলার প্যাকেটটা আর চিনির প্যাকেটটা পড়ে আছে এখানে, কারণ তেলটা তো আমি আগেই কাজে লাগিয়ে দিয়েছি। আচার তৈরি করে নিয়েছি তেল দিয়ে, তো চিনি আর মশলাগুলো পড়ে আছে, এগুলোও আমি পরে রান্নাঘরে নিয়ে যাব। আর এই গামলাটাও জানেন নিরামিষ, কিন্তু এই গামলাটা এটার ভেতরে রাখা যাবে না, এটা অনেকটাই বড়, তাই এটাকে আমি এই বাক্সর ভেতরেই ঢুকিয়ে রাখবো।
আর এই জায়গাটা দেখুন কতটা ফাঁকা হয়ে গেছে। আর ধুয়ে এই তোয়ালাটার উপরে রেখে দিয়েছিলাম, তো আমি ওগুলো সরিয়ে দিয়েছি। সাথে অল্প জামা কাপড় ছিল, এদিকে বিকালও হয়ে গেছে, তাই জামা কাপড়গুলো নিয়ে আসলাম ঘরে। আর আমার শাশুড়ি মা গিয়েছিল বাজারে, তো উনি বাজার থেকে খাবারটা এনেছে, তো আমি এগুলো বারান্দায় বসে বসে খাচ্ছিলাম। আর এই খাওয়ার জিনিসগুলো দেখলে না আমার বাবার কথা খুব মনে পড়ে, কারণ বাবাও বাজারে যেত আর 2-3 রকমের খাবার জিনিস নিয়ে আসতো আমাদের জন্য। তো বিকাল হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ছাগলের বাচ্চাটা চারপাশ দিয়েই ঘুরছিল, তো আমিও খাচ্ছিলাম, ওকেও দিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।